ফিরে এলাম বিরতির পর। যুদ্ধের খবরের দিকে নজর রাখবো। আরও বড় হামলার ছক কষছে ইসরায়েল। ট্রাম্পের চাপেও যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। তবে কি আরও ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে চলেছে দুই দেশ, অর্থাৎ ইরান এবং ইসরায়েল? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে। নিমাই, কোথাও গিয়ে কি তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েল কি আরও বড় হামলার ছক কষছে? দেখো ঋষি, যা পরিস্থিতি এই মুহূর্তে, তাতে ইসরায়েল যে এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে চায় বা ভয়ঙ্কর যুদ্ধে জড়াতে যায় ইরানকে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কারণ ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যাকে ইরান কোনোভাবেই স্বীকৃতি দেয় না, এবং ইসরায়েলের সবথেকে বড় শত্রু হচ্ছে ইরান। ইরান যেহেতু স্বাবলম্বী, ইরান যেহেতু শক্তিধর, এবং সেই কতটা শক্তিধর সেটা কিন্তু এই কদিনে ইসরায়েলকে একেবারেই চোখে চোখ রেখে তা প্রমাণ করেছে। ফলে ইসরায়েল যখন আমেরিকার বন্ধু দেশ হিসাবে কাজ করে এবং আমেরিকার সাহায্যে চলে, তখন ইসরায়েল কিন্তু ট্রাম্পের এমনভাবে তার অনুরোধ এবং হুঙ্কার বা একেবারে তার নির্দেশিকা সেটা মানল না ইসরায়েল, এবং তারা ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতিকেও একেবারে মান্যতা না দিয়ে তারা কী করলো, ইরানকে আবার পাল্টা আক্রমণ করলো। ফলে এখানে বোঝা যাচ্ছে যে আমেরিকা বরং পরে, আগে ইরান হচ্ছে তাদের বড় শত্রু। ইরানকে শেষ করতে হবে, এবং বিশেষ করে ইরানের খামেনেই যেভাবে তিনি একেবারে এই যুদ্ধকে যেভাবে পরিচালনা করলেন, যেভাবে ইসরায়েলের কে যে শিক্ষা দিলেন পরপর, তাতে কিন্তু আরও ইসরায়েল ভয়ঙ্কর একটা ফাঁদে পড়েছে। এবং তাদের কাছে এখন বড় উপায়, বড় বাঁচার উপায় হচ্ছে যে যে কোনোভাবে ইরানের এই যে যারা শাসন করছে তাদেরকে সরাতে হবে। তাই ইসরায়েল কিন্তু আমেরিকাকে পাত্তা দিল না, ট্রাম্পকে পাত্তা দিল না, আরও বড় একটা হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিঃসন্দেহে কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি করার কথা বলেছিলেন, ঘোষণা করেছিলেন, কিন্তু কোনো দেশই কিন্তু ট্রাম্পকে পাত্তাই দেয়নি, এবং মনে করা হচ্ছে যে ইসরায়েল বোধহয় আরও বড় হামলার ছক কষছে।